প্রতিদিন সকালে আপনার নাস্তার টেবিলে যে ডিম আসে সেটি কোথায় থেকে আসে কখনো ভেবেছেন? একটা ছোট্ট খামার, নাকি গ্রামের কোনো মুরগির ফার্ম? কিন্তু যদি বলি পৃথিবীতে এমন একটি বিশাল ফার্ম রয়েছে যেখানে প্রতিদিন প্রায় 1 কোটি ডিম উৎপাদন হয়। হ্যাঁ, ঠিক শুনেছেন। এই ফার্মে রয়েছে লাখ লাখ মুরগি, শত শত আধুনিক মেশিন, হাজার হাজার টন খাবার এবং এমন প্রযুক্তি যা এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কোটি কোটি টাকার ডিমের সাম্রাজ্য পরিচালিত হয়। মুরগিগুলো কি খায়, একটি ডিম কিভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে প্যাকেটে চলে যায়, আর শেষ পর্যন্ত জানবেন এমন একটি তথ্য যা জানার পর আপনি দোকান থেকে ডিম কেনার সময় নতুনভাবে চিন্তা করবেন। তাহলে চলুন প্রবেশ করি বিশ্বের সবচেয়ে বিশাল ডিম উৎপাদনের একটি বিস্ময়কর জগতে। বিশ্বের জনসংখ্যা প্রতিদিন বাড়ছে, আর মানুষের খাদ্য তালিকায় সবচেয়ে সস্তা এবং সবচেয়ে পুষ্টিকর খাবারের একটি হলো ডিম। এই কারণে আজ বিশ্বের অনেক দেশে ছোট ছোট খামারের বদলে তৈরি হচ্ছে বিশাল ইন্ডাস্ট্রিয়াল লেয়ার ফার্ম। কিছু ফার্মে একসাথে 10 লাখ, কিছুতে 30 লাখ, আবার কিছু মেগা ফার্মে 80 লাখেরও বেশি ডিম পাড়ার মুরগি রয়েছে। এই ধরনের ফার্মগুলোতে প্রতিদিন কয়েক মিলিয়ন থেকে প্রায় 1 কোটি ডিম পর্যন্ত উৎপাদন করতে সক্ষম। এত বিশাল উৎপাদনের জন্য পুরো ফার্মকে ভাগ করা হয় অনেকগুলো আলাদা শেডে। প্রতিটি শেডে আবার সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত। তাপমাত্রা, আর্দ্রতা, বাতাসের গতি, আলো সব কিছু সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা হয়, কারণ মাত্র কয়েক ডিগ্রি তাপমাত্রা বেড়ে গেলেও উৎপাদন কমে যেতে পারে। এখন প্রশ্ন হলো, এত লাখ লাখ মুরগি প্রতিদিন কি খায়? একটি ডিম পাড়া মুরগি প্রতিদিন গড়ে 100 থেকে 120 গ্রাম খাবার খায়। এখন যদি একটি ফার্মে 80 লাখ মুরগি থাকে, তাহলে প্রতিদিন কয়েকশো টন খাদ্যর প্রয়োজন হয়। এই খাবারে থাকে ভুট্টা, সোয়াবিন, গম, ক্যালসিয়াম, ভিটামিন, খনিজ পদার্থ এবং বিশেষ পুষ্টি উপাদান। বিশাল সাইলোতে খাদ্য সংরক্ষণ করা হয়, তারপর সম্পূর্ণ অটোমেটিক পাইপলাইনের মাধ্যমে প্রতিটি খাঁচায় নির্দিষ্ট পরিমাণ খাবার পৌঁছে যায়। কোনো কর্মচারী হাতে করে খাবার দেয় না, সব কিছু পরিচালনা করে কম্পিউটার। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত লাখ লাখ ডিম কেউ হাতে তুলে সংগ্রহ করে না। প্রতিটি খাঁচা এমনভাবে ডিজাইন করা থাকে যাতে মুরগি ডিম দেওয়ার সঙ্গে সঙ্গে সেটি ধীরে ধীরে একটি কনভেয়ার বেল্টে গড়িয়ে আসে। এরপর হাজার হাজার ডিম একসঙ্গে চলতে থাকে লম্বা বেল্টের মাধ্যমে। কোথাও কোনো ঝুঁকি নেই, কোনো হাতে বহন করার কাজ নেই, সব কিছু সম্পূর্ণ অটোমেটিক। একটি বিশাল সংগ্রহ কেন্দ্রে সব ডিম একত্রিত হয়। সেখানে শুরু হয় পরবর্তী ধাপ। সব ডিম বাজারে যায় না, প্রথমে প্রতিটি ডিমের গুণমান পরীক্ষা করা হয়। উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সেন্সর, ক্যামেরা এবং আলো ব্যবহার করে দেখা হয় ডিম ফাটা কিনা, ভেতরে কোনো সমস্যা আছে কিনা, আকারে ঠিক আছে কিনা। যে ডিমে সমস্যা ত্রুটি থাকে সেগুলো আলাদা করে ফেলা হয়। এরপর পরিষ্কার করার বিশেষ মেশিনে ডিম ধোয়া হয়, শুকানো হয়, তারপর সক্রিয়ভাবে সাইজ অনুযায়ী আলাদা করা হয়। ছোট, মাঝারি, বড় এবং এক্সট্রা লার্জ। 1 ঘন্টায় লাখ লাখ ডিম এই মেশিনের ভেতর দিয়ে চলে যেতে পারে। এবার ডিমগুলো পৌঁছে যায় প্যাকেজিং লাইনে। রোবোটিক হাত অত্যন্ত দ্রুত গতিতে 30টি, 12টি অথবা 6টি করে ডিম ট্রেতে সাজিয়ে দেয়। এরপর প্রতিটি প্যাকেটে ছাপানো হয় উৎপাদন তারিখ, ব্যাচ নাম্বার এবং মেয়াদ। তারপর বিশাল কার্টনে ভরে সেগুলো চলে যায় কোল্ড স্টোরেজে, যেখান থেকে ট্রাকের মাধ্যমে দেশের বিভিন্ন শহরে এবং বিদেশেও রপ্তানি করা হয়।
আপনি কি জানেন একটি বড় ডিমের ফার্মে শুধু মুরগির খাবারের জন্যই প্রতিদিন যে পরিমাণ ভুট্টা লাগে তা দিয়ে একটি ছোট্ট গ্রামের বহু মানুষের কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা করা সম্ভব। আরেকটি মজার বিষয় হলো এই ধরনের ফার্মে প্রতিটি মুরগির উৎপাদনের হিসাব পর্যন্ত কম্পিউটারে সংরক্ষণ করা হয়। যদি কোনো অংশে উৎপাদন কমে যায় সঙ্গে সঙ্গে সিস্টেম সতর্কবার্তা পাঠিয়ে দেয়। অর্থাৎ এখানে কৃষির সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, অটোমেশন এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। এক সময় যেখানে মানুষ হাতে ডিম সংগ্রহ করত, আজ সেখানে হাজার হাজার ডিম মাত্র কয়েক মিনিটের মধ্যেই প্যাকেট হয়ে সুপারমার্কেটে পৌঁছে যাচ্ছে। তাহলে বন্ধুরা, বিশ্বের সবচেয়ে বড় ডিমের ফার্মের ভেতরে এই অবিশ্বাস্য যাত্রা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর একটা বিশেষ বার্তা আপনাদেরকে দিয়ে যায়, আপনার ফ্যামিলির ছোট থেকে বড় সবাই বেশি বেশি করে ডিম খাবেন, কারণ ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে যা আমাদের শরীরের প্রোটিনের ঘাটতি পূরণ করে দেয়। এবং ডিম অনেক পুষ্টিকর একটি খাবার, কিন্তু চেষ্টা করবেন কুসুম বাদে সাদা অংশটা খাওয়ার। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর এমন আরও বড় বড় ফ্যাক্টরি, আধুনিক কৃষি এবং অবিশ্বাস্য প্রযুক্তির ডকুমেন্টারি দেখতে গো বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমি আবারও হাজির হব নতুন একটি বিস্ময়কর ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।